বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর একটু পরেই দূরে কোথাও মৃদু গর্জন, টুপটুপ বৃষ্টির শব্দ। মণিপুর গ্রামের এক কোণে একটা ছোট্ট পুরনো চায়ের দোকান, হরিহর কাকার। দোকানের সামনে মাটির রাস্তা, চারিদিকে ভেজা মাটির গন্ধ, দোকানের ভেতরে হালকা কুয়াশা আর চায়ের ধোঁয়া মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। সামনের কাঠের বেঞ্চে বসে দুই যুবক আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন রাস্তার ওপারে নির্জন অন্ধকারের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, এই বৃষ্টি না মুডটা একদমই অন্যরকম করে দেয়। কিছুক্ষণ পরেই আরেকজন বলে উঠল, আরে এমন সময় যদি একটা জমজমাট ভৌতিক গল্প শোনা যেত। সবাই হালকা হেসে উঠল। ঠিক তখনই চায়ের দোকানি হরিহর কাকা দোকানের একটু অন্ধকার কোণেই ছিল, কিন্তু চোখ দুটো যেন অদ্ভুতভাবে স্থির ছিল। সেই ছেলেদের একজন হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, কাকা, এই বৃষ্টি বাদলের দিনে তোমার কি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে? প্রশ্নটা শুনে দোকানের ভেতরটা হঠাৎ যেন একটু চুপ হয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল, আর সেই বয়স্ক মানুষটা ধীরে ধীরে মাথা নাড়ালো। প্রশ্নটা শোনার পর চায়ের দোকানের ভেতরটা হঠাৎ যেন একটু শান্ত ছিল। কাকা প্রথমে কিছু বলল না, চুপচাপ চায়ের কেটলিটা সরিয়ে বসে রইল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, টিনের চালের ওপর সেই একই টুপটুপ বৃষ্টির শব্দ। কিছুক্ষণ পর কাকা ধীরে ধীরে মাথা নাড়ালো। তার চোখ দুটো যেন হঠাৎই অন্যরকম হয়ে গেল। মনে হচ্ছিল তিনি যেন অনেক দূরের কোনো অন্ধকার অতীতের স্মৃতি স্মরণ করছে। কাকা ধীরে ধীরে শ্বাস নিয়ে নিচু গলায় বলল, সেই ঘটনাটা আমি আজও ভুলিনি। এই কথাটা বলতেই দোকানের ভেতরের পরিবেশটা যেন হঠাৎ বদলে গেল। বাইরের হাওয়া একটু জোরে বইতে লাগলো, বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হয়ে উঠল। সবাই এখন কাকার দিকেই তাকিয়ে আছে, কারণ তারা বুঝতে পারছে এবার কাকা এমন একটা গল্প বলতে যাচ্ছে যেটা শুনলে হয়তো তাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কাকা একটু চুপ করে সামনের দিকেই তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেক বছর আগের কথা। চায়ের দোকানের ভেতরের সবই নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর কাকার কণ্ঠস্বর। তখন আমি এই গ্রামের পাশের এক জায়গায় কাজ করতাম। সে একটু থামল, যেন স্মৃতিটা আরও পরিষ্কার করে মনে করার চেষ্টা করছে। তারপর আবার বলল, সেই সময় প্রায়ই আমাকে দেরি করে বাড়ি ফিরতে হতো, কিন্তু ওই দিনের মতো রাত আমি আর কোনো দিন দেখিনি। বাইরে তখন হঠাৎ হালকা বিদ্যুৎ চমকালো। তারপর কাকা নিচু গলায় বলতে লাগলো, একদিন সন্ধ্যার পরে হঠাৎ আমাকে একা একটা নির্জন রাস্তা দিয়ে ফিরতে হয়। চারিদিকে তখন অন্ধকার নেমে গেছে। সে একটু থামল, তারপর ধীরে বলল, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল আমি একা নই। একটু থেমে কাকা আবার নিচু গলায় বলতে লাগলো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনের বড় বটগাছটার নিচে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কোনো মানুষ। তারপর সে একটু থামল, আবার বলল, কিন্তু যতই কাছে যাচ্ছিলাম ততই যেন মনে হচ্ছিল কিছু একটা ঠিক না। চায়ের দোকানে বসে থাকা সবাই নিস্তব্ধভাবে শুনছিল। তারপর কাকা ধীরে ধীরে বলল, তারপর হঠাৎ
খেয়াল করলাম লোকটার পা মাটিতে নেই, সে একটু উপরে ভাসছে। এ কথা শুনতেই দোকানের ভেতরটা যেন জমে গেল। কেউ আর কোনো কথা বলল না। এই কথাটা বলার পর কাকার গলাটা অস্বাভাবিকভাবে একটু কেঁপে উঠল। তারপর আবার বলল, আমি ভয়ে একদম জমে গেছিলাম। তারপর কিছুক্ষণ নীরবতা। আবার কাকা বলে উঠল, হঠাৎ সে আমার দিকে তাকালো। কাকা ধীরে ধীরে বলল, তার চোখ পুরো সাদা, কোনো মনেই সেখানে নেই। চায়ের দোকানের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। কাকা আবার বলে উঠল, আর তার মুখে একটা অদ্ভুত প্রশান্তির হাসি, যেন আমাকে দেখেই হাসছে। কাকা একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, তারপর সে ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলো। কাকা দ্রুত বলল, আমি আর এক সেকেন্ডও ওখানে দাঁড়াইনি, কিছু না ভেবেই দৌড় দিলাম। তার গলায় এখনো ভয়ের ছাপ। পিছনে তাকানোর সাহস আমার তখন হয়নি, শুধু দৌড়চ্ছিলাম যত জোরে পারি। তারপর কাকা একটু থেমে নিচু গলায় বলল, কিন্তু মনে হচ্ছিল সে আমার পেছনেই আছে, একদম আমার খুবই কাছে। কাকা হঠাৎ চুপ করে গেল। তার চোখ যেন কোথাও স্থির হয়ে আছে। চায়ের দোকানের ভেতরটা একদম নিস্তব্ধ। কেউ নড়ছে না, কোনো কথাও বলছে না। বাইরে শুধু টুপটাপ বৃষ্টির শব্দ। একটা হালকা ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে গেল। ছেলেদের একজন ধীর গলা নামিয়ে বলল, তারপর কাকা ধীরে ধীরে মাথা নিচু করে বলল, তারপর কোনোভাবে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। কাকা একটু থামল। চায়ের দোকানে সবাই চুপ। কাকা আবার শুরু করলো, কিন্তু এই একটা শব্দেই যেন সবার বুক ধরফর করতে লাগলো। কাকা আবার বলল, সেই রাতের পর থেকে আমি আর কখনো ওই রাস্তায় একা যাই না। কাকা ধীরে মুখ তুলে তাকালো। তার ঠোঁটে একটা হালকা অদ্ভুত হাসি। তারপর আবার বলল, কারণ আমি জানি। তারপর এক সেকেন্ড নীরবতা নিয়ে কাকা আবার বলল, সে আজও ওই বটগাছের নিচেই দাঁড়িয়ে আছে। এতটা বলেই চায়ের দোকানের সব কিছু যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের ভেতর কেউ আর কোনো কথা বলছে না। সবাই যেন নিজে নিজের মতোই চুপ করে কিছু ভাবছে। হরিহর কাকা আবার বলে ওঠে, আমার সাথে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটার পর থেকে আমি আর ওই রাস্তা ও ওই বটগাছ মারিয়ে সেই কাজে আর কোনোদিন যাইনি। তারপর সব কিছুই পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। আপনি কি কখনো এমন কিছু দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের হরর টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে।